তারপরেও কিছুটা আলোচনা শুনেছিলাম, তাতে মনে হয়েছিল আলোচনাটা ছিল আল্লাহকে স্মরণ করা, এরকমই মনে হয় আলোচনাটা ছিল। তো যাই হোক, আল্লাহকে স্মরণ করতে হবে এই কথাই ঠিক, সদা সর্বদাই সব সময়। মানুষ ঘুমাতেও আল্লাহকে স্মরণ করবে, ঘুমানোর আগেও স্মরণ করবে, ঘুম থেকে উঠেও আল্লাহকে স্মরণ করবে, এমনকি ঘুমাবেও আল্লাহকে স্মরণ করা অবস্থায়। সব কিছুতেই, কথাবার্তা, কাজে কর্মে, সব জায়গাতে আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যদি আল্লাহকে স্মরণ করা অর্থ এই বুঝি যে শুধু 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহলে ভুল। আল্লাহকে স্মরণ করা মানে আপনি রাস্তায় চলতেছেন, সেখানেও আল্লাহকে স্মরণ করতে হবে। রাস্তায় চলার নিয়ম কি সেটা মানে নেওয়াই মানে আল্লাহকে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। আপনি ঘুমাতে গিয়েছেন, কোন কাতে ঘুমাতে হবে, যখন আপনি এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন বা ওই কাতে ঘুমাবেন, ওর নামে আল্লাহকে স্মরণ করা। সেদিনের আলোচনায় একটা আয়াত শুনেছিলাম, আলোচনার মধ্যে বলা হয়েছিল ফাদকুরুনি আদকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করবে। মানুষ যদি ইবাদত করে বা আল্লাহকে স্মরণ করতে গিয়ে কেউ যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। কেউ যদি হাঁটু পরিমাণ পানির ভিতরে নামেন, আল্লাহ তার জন্য কোমর পরিমাণ পানির মধ্যে নামবেন। তার মানে বোঝা যায়, এমনকি আল্লাহ আপনাকে সরাসরি নেমে দেখে দেবেন না, তিনি তার মতো করে আপনাকে সহযোগিতা করবেন। তো সম্মানিত মুসলিম কেরাম, বলতে চাচ্ছিলাম আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হবে আমল কবুল হওয়ার শর্তসমূহ। আমল কবুল হওয়ার জন্য শর্ত আছে। আমি আমল করি, কিন্তু আমল কবুল হয় কি হয় না এ বিষয়ে আমরা অনিশ্চিত, এ বিষয়ে আমরা নিশ্চিত না। কিন্তু আমল যদি আল্লাহ এবং রসুল যেভাবে করতে বলেছেন ওইভাবে যদি হয়, তাহলে আমল কবুল হবে, এটা নিশ্চিত। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ এবং তার রসুল যেভাবে আমল করতে বলেছেন ওইভাবে যদি আমি আমল করি আর ওর ওপরে যদি অটল থাকি, তাহলে আমল কবুল হবে নিশ্চিত। কারণ আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, তার কিতাব সত্য, ফেরেশতা সত্য, মালাইকা সবই যদি সত্য হয়, আমল কবুল হবে, এ কথাও সত্য। তো সম্মানিত মুসলিম কিরাম, সন্দেহ থাকার কোনো কিছু নেই। আমল কবুল হওয়ার শর্তসমূহ যা 4টি। আমল কবুল হওয়ার শর্ত কয়টি? 4টি। তার মধ্যে 1 নাম্বার বিষয় হলো আল্লাহর ওপরে ঈমান আনা। আল্লাহর ওপরে কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। আমরা আল্লাহর ওপরে ঈমান আনি বটে, কিন্তু ঈমান আনার মতো করে আনি না। বাপ মুসলমান তাই মুসলমান, দাদা মুসলমান ছিল তাই মুসলমান, বংশের মানুষ মুসলমান তাই মুসলমান, শুধু নামে মুসলমান, শুধু খাতনা করে মুসলমান, এগুলোর উপরে মুসলমানিত্ব টিকে আছে, কিন্তু বাস্তবে আমলে মুসলমানিত্ব কারোই টিকে না। আমলে মুসলমানিত্ব কারোই টিকে না। এই মুহূর্তে যদি এখনই একটা জরুরি কোনো রোগ বা কঠিন কোনো রোগ শরীরে দেখা দেয়, তাহলে কেউ তাবিজ বিশ্বাস করবে, কেউ ডাক্তার বিশ্বাস করবে, কেউ কবিরাজ বিশ্বাস করবে, মানে একজন একটা বিশ্বাস করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাহলে ঈমান এই জায়গায় কার আছে? যত বড় ঈমানদার মানুষই হোক, এরপরেও বলবে কিছু কিছু সময় কুফরি কালামও মানুন লাগে, খালি ডাক্তারের উপরে ভরসা করলেই হয় না। এখন বলেন তো কি ঈমান আছে? এখন যে আল্লাহ 1 নম্বরে বলে দিলেন যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, তো যখনই লোকটি বলল কিছু কিছু সময় কুফরি কালামও কাজে লাগে,
খালি ডাক্তারের উপরে ভরসা করলে হয় না, খালি আল্লাহর উপরে ভরসা করলে হয় না। আল্লাহ তো আছেই, এরপরেও কুফরি কালাম মাঝে মধ্যে দরকার। এরকম মানুষ বাংলাদেশে নাই? অনেক আছে, ঘরে ঘরে আছে। আল হাদিসের মধ্যেই আছে, অন্য মাযহাবপন্থী বাদ দিলাম আমি। আমাদের যে আমরা আল হাদিস ভাই যারা আছি, এদের মধ্যে একইতে কাজ করে। কথা বোঝেননি? অনেক আছে ঝাড়ফুঁকবি, মানে এই কবিরাজি বিষয়টা একেবারে খুব কঠিনভাবে বিশ্বাস করে, খুব সহজেই মেনে নেয়, খুব সহজেই মেনে নেয় এটা, যেটা মেনে নিলে মানুষের ঈমান টিকে না। আর ইবাদত কবুল হওয়ার জন্য মূল শর্ত হলো ঈমান আনা। কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত মুসলিম কেরাম, বলতে চাচ্ছিলাম, কেউ যদি আল্লাহর উপরে ঈমান এনে আমল করে, ওদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, এমনকি ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, সঠিক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে জান্নাতের সর্বস্তরের জান্নাত, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, যেটা জান্নাতুল ফিরদাউস, সেটা ওই ব্যক্তিকে দান করা হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে ঈমান আনে এবং পরিপূর্ণতার সাথে আমল করে, বিশ্বাস করে, কি আমল? আমলে সালেহ। আমলে সালেহ বোঝেন? সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে নেন, পিছনের কাতার ভেঙে সামনের কাতারে চলে আসেন। আমলে সালেহ করে, সঠিক আমল করে। আমলে সালেহ মানে যে আমলের ভিতরে কোনো সন্দেহ নেই, যে আমলের ভিতরে কোনো খুঁত নেই, যে আমলের ভেতরে মানুষের কোনো চিন্তা ভাবনা থাকবে না, নিশ্চিত, সন্দেহমুক্ত, চিন্তামুক্ত আমল, যেটা রসুল করেছেন, নিশ্চিত। যে আমলটা রসুলের কাছ থেকে এসেছে, সে আমলকে আমলে সালেহ বলে। রসুল করেনি, তার সাহাবীরাও করেনি, বা সাহাবীরা করেছেন, রসুল করেনি বা সাহাবীও করেনি, তাবে তাবিন করেছেন, সাহাবী করেছেন বা তাবে তাবিন করেছেন, তাহলে ওটা হলো আমল। কথা কি বুঝতে পারছেন? একটা হলো আমল, আর একটা হলো আমলে সালেহ। আমলই এক জিনিস, আমলে সালেহ হলো আর এক জিনিস। যে আমলটা সরাসরি রসুল থেকে এসেছে, সে আমলকে আমলে সালেহ বলে। আর যে আমলটা রসুল করেনি কিন্তু সাহাবীরা করেছে, অথবা সাহাবীও করেনি, তাবে তাবিন করেছে, তাহলে ওটা হলো শুধুই আমল। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে বলেছেন। আমলে সালেহ যদি কোনো ব্যক্তি করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে। মানে শুধু আমল করে মানুষ জান্নাতে যাবে এ কথা না, শুধু আমল দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে, কিন্তু জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে না। জান্নাতুল ফিরদাউসে যদি কোনো ব্যক্তি যায়, তাহলে তার সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ কি? ঈমান আনা। কার উপরে? আল্লাহর উপরে। আর দ্বিতীয় নাম্বার কাজ কি? আমলে সালেহ করা। দ্বিতীয় নাম্বার কাজ কি? আমলে সালেহ করা। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একজন ব্যক্তি খুব তাড়াহুড়ো করে আসলেন, এসে খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করলেন, করে আল্লাহ রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম। এরপরে বললেন তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। কথা কি বুঝতে পারছেন? হাদিসটা শুনছেন, এরপরেও কথাটা বললাম। এই কথাটা আল্লাহ রসুল কয়বার বলছেন? 3 বার বলছেন। লোকটি 3 বার সালাত আদায় করছেন, আল্লাহ রসুল 3 বারই বলছেন যে তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি।
এর পরে লোকটি বলছে, আল্লাহ নবী, এর চেয়ে ভালো সালাত আমি আদায় করতে জানি না, আপনি একটু আমাকে শিখিয়ে দিন। আমি এর চেয়ে ভালো জানি না, আপনি একটু আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রসুল যা তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন বা রসুল যার উপরে আছেন, একেই বলা হয় আমলে সলে, বা এর উপরে যদি থাকতে পারো তাহলে তোমার সালাত টিকে যাবে। যদি সালাতটা রসুলের পদ্ধতিতে না হয় তাহলে ওই সালাত বাতিল, এই হাদিস প্রমাণ করে। কারণ লোকটি কয়বার সালাত আদায় করছে? 3 বার। এরপরে আল্লাহ রসুল কি বলছেন? তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তার সালাতটা যদি ঠিক হতো, মানে ভুলের মধ্যেও কিছুটা ঠিক আছে, যে ভুল হয়েছে তারপরেও কিছুটা ঠিক আছে, এই কথাটা যদি আল্লাহ রসুল বলতেন তাহলে বোঝা যেত যে ভুল হলেও সালাতটা তার কিছুটা হয়ে গিয়েছে। কিন্তু সালাতের ভিতরে ভুল হওয়ার কারণে, ভুল কি বলেন তো? ভুল কি? রসুলের পদ্ধতি না থাকার কারণে। সালাতের মধ্যে কি ছিল না? রসুলের পদ্ধতি ছিল না। রসুল যে পদ্ধতিতে সালাত আদায় করতেন সেই পদ্ধতি তার ভিতরে ছিল না। না থাকার কারণে রসুল বলছে তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তার মানে বোঝা যায় রসুলের পদ্ধতি ছাড়া সালাত আদায় করলে ওই সালাত বাতিল, ওই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সম্মানিত মুসল্লিন কিরাম, তাই বিনীত অনুরোধ করে বলছি, আমলই এক জিনিস আর আমলে সলে হলো আর এক জিনিস। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার বান্দাকে আমলে সলে করতে বলছেন, শুধু আমল করতে বলেননি। যত জায়গায় এরকম কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তারা তোমরা কি করো? ওয়া আমিলুস সলিহাত, তোমরা আমলে সলে করো, সঠিক আমল করো। তাহলে আপনার যে আমল করছেন ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল কবুল হওয়ার জন্য যে 4টি শর্ত, তার মধ্যে একটি কি? ঈমান আনা। ঈমান আনার পরে আপনি কি করবেন? আমলে সলে করবেন, সঠিক আমল। যে আমলটা করছেন এ বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা রসুল করছে কি না, বা রসুল আমাকে করতে বলছে কি না। কথা কি বুঝতে পারছেন? সেটা যদি রসুলের কোরআন না হয় আর সেটা যদি রসুলের মুখে না বলা হয় তাহলে ওই আমল কখনো আমলে সলে হতে পারে না, ওটা শুধু আমল হতে পারে। আর শুধু আমল করে মানুষ জান্নাত লাভ করবে এটা বহু দূরের কথা। সম্মানিত মুসলিম কিরাম, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম শরীফের বর্ণনায়, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকব। কোনো মানুষ যখন ঈমান আনবে তখন তার ভেতরে এই কথাটা বলতে হবে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি এবং এর উপরে আমি অটল বা প্রতিষ্ঠিত থাকব। এখান থেকে আমি একটুও লড়সড় হব না। তাহলে ওই ব্যক্তিরা আমল কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর আমরাও ঈমান আনি, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরাও তওবা সারাদিনই পাঠ করি, কিন্তু কুফরি কালামে আবার বিশ্বাসী। কুফরি কালামে আবার কি? বিশ্বাসী। সম্মানিত মুসলিম কিরাম, তাবিজ কবজ বা কোনো সুতা পরা বা কাজ পরা বিভিন্ন কিছু মানুষ পরে দেয়, এগুলো শরীরে বাঁধলে মানুষের ঈমান টিকে না। আর ঈমান যদি না টিকে তার আমলও টিকবে না। এগুলো পরা তো বহু দূরের আলাপ, তাবিজ কবজ এগুলো শরীরে পরা তো অনেক দূরের আলাপ। কেউ যদি অসুস্থ হয়ে চিকিৎসার পর সুস্থ হয়ে যদি বলে যে অমুক ডাক্তারের কারণে আজ আমি বেঁচে আছি, তাহলে ওইও পাপী, ওরও ঈমান শেষ। এরকম মানুষ রহরহ বলে যে মরার থেকে বাঁচা আসলো, ও একটা ডাক্তারই, ও মানুষ বাঁচানোর কল।
এ কথা বলল তো ইসলাম থেকে বের হয়ে আসলো। সম্মানিত মুসলিম কেরাম, তাই বলতে চাচ্ছিলাম, মানুষ ঈমান আনলে এভাবে আনতে হবে, বলতে হবে আমি ঈমান এনেছি, এর উপরেই প্রতিষ্ঠিত থাকব যা আল্লাহ বলেছেন এবং আল্লাহ রসুল বলেছেন। তা আপনি মুখে একটা বলবেন, অন্তরে যদি আর একটা হয়, তাহলে তো বিপদ, ঈমান টিকবে না। আর এই জিনিসটাই আমাদের ভেতরে সবচেয়ে বেশি কাজ করে। দাড়ি রাখতে গিয়ে সংকোচ, চুল কাটতে গিয়ে সংকোচ, পোশাক বানাতে গিয়ে সংকোচ, সব জায়গায় নিজের মন মতো, রসুল এবং আল্লাহর পদ্ধতিতে আমাদের কোনো কিছুই ঠিক নেই। যত জায়গায় আপনি যাবেন সব জায়গাতে নিজের মন মতো চলছি আমরা, আল্লাহ এবং তার রসুলের মন মতো আমাদের কিছুই হচ্ছে না। আর না হওয়ার কারণে আমাদের ঈমান টিকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আল্লাহর ইবাদত করো দিনের উপরে ইখলাস নিয়ে এসে, মানে বিশ্বাস নিয়ে এসে। আল্লাহর ইবাদত করতে হবে কিসের উপরে? বিশ্বাস নিয়ে এসে, দিনের উপরে, ইসলামের উপরে বিশ্বাস নিয়ে আসতে হবে। ইবাদত যদি আপনি করেন, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর কাছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন কিছু না কিছু চাইবে, চাওয়ার পরে ও দেখবে এই দোয়া কবুল হয়নি, তখন ও বের হয়ে চলে যাবে, ও আর মসজিদে আসবে না। এরকম মানুষ বাংলাদেশে আছে না? অসুস্থ হয়েছে মসজিদে আসে, সুস্থ হলে আবার ধীরে ধীরে মসজিদ ছেড়ে দেয়। ওই ব্যক্তির ওই ঈমান ঠিক নেই, মানে ওর ঈমানই নেই। আপনি আল্লাহর কাছে যা চাইছেন সেটা আপনার কবুল আজও হতে পারে, 6 মাস পরেও হতে পারে, 6 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, 20 বছর পরেও হতে পারে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দোয়া কবুল নাও হতে পারে, মৃত্যুর পরেও হতে পারে। কারণ আপনি যেভাবে চাইছেন আল্লাহ হয়তো আপনাকে ভালোবাসে, আল্লাহ ওইভাবে চাচ্ছেন না, আর একভাবে চাচ্ছেন। মানুষ আপনার উপরে অনেক অত্যাচার জুলুম নির্যাতন করবে, আপনি মেনে নিতে 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 হুরুস করে একদিন বলবেন আর মানা সম্ভব না, আমাকে পাল্টা এখন হামলা করতে হবে। তাহলে বুঝতে হবে আপনার আর ধৈর্য নেই। আপনি যখনই ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন আপনার ঈমান ভেঙে গেল, মানে ঈমান আর টিকল না। এখানে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা তো সেই মুসলমানই, প্রতিবেশীর সাথে আজ ঝগড়া, কাল ঝগড়া, পরশু ঝগড়া, চতুর্থ দিন আর মানে নেব না, লেগে গেলাম কাজে। তো সম্মানিত মুসলিম ইকরাম, ঈমান টিকাতে হলে আপনাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ বাংলাদেশে মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা অনেক কিছু হয়ে যাচ্ছে। লাস্ট পর্যায়ে কেস, মামলা, মোকদ্দমা হয়। যখনই মানুষ মামলার ভেতরে চলে যায়, তখন আর মানুষ থাকে না। তখন মানুষ কি হয়ে যায় বলেন তো? অমানুষ, মিথ্যাবাদী, প্রতারক, সব মিথ্যা কথা ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে খাটো করবে, এই তার পরিকল্পনা। তো ওই ব্যক্তির ঈমান কোনোভাবেই টিকতে পারে না। আর এটা আমাদের আজ প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে পড়ে গিয়েছে। কিসের আলেম, কিসের জালেম, কিসের হুজুর, কিসের মজুর, কিসের ওলিয়া আউলিয়া, কেউ কাউকে পরোয়া করে না, কেউ কাউকে মূল্যায়ন করে না, কেউ কাউকে বুঝতে চায় না, কেউ কারোর প্রতি বিশ্বাসী না। সবাই সবার প্রতি দুর্বল, সবাই সবার প্রতি অবিশ্বাসী। আবার সবাই পাল্টা হামলা হামলি চলছে, একের পর এক চলছে। সম্মানিত মুসলিম কিরাম, জান্নাত পাওয়া বড়ই কঠিন বিষয়। আল্লাহ আপনাকে ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা দিয়ে, বুঝ শক্তি দিয়ে, উপলব্ধি করার ক্ষমতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে বলছে আমি তোমাকে অন্তর দিয়েছি, তুমি অন্তর দিয়ে বুঝবে ভালো কোনটা মন্দ কোনটা। আপনাকে কেউ একজন মারলো, আপনি পাল্টা মার দিবেন না, পাশে থেকে আরেকজন বলবে এই আসলে মানুষই নাই, পুরুষই নাই, অমুক মেরে থেকে গেল, ও কিছুই বলে না। ধৈর্যের পরিচয় দিবে না, আরেকজন আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে, ওখানে আর এক বিপদ। মানে মুসলমানের ঈমান টিকিয়ে রাখা বড়ই কঠিন। সম্মানিত মুসলিম কিরাম, অথচ আল্লাহ তাআলা বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরে বিশ্বাস রেখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, তার কাছে আমি মাথা নত করেছি, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, এই কথা যখন মেনে নিল, ওই ব্যক্তি মৃত্যুর পরেই জান্নাতে চলে গেল।
দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির মৃত্যু দেরি কিন্তু জান্নাতে যেতে দেরি নেই, বিশ্বনবী বলেছেন। এখন আমরা তো মুখে সারাক্ষণ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাস্তবে ওই পর্যন্ত নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এক মুসলমান আর এক মুসলমানের উপরে এভাবে হাত তুলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কোনো কাফের বেঈমান যদি মুসলমানের উপরে হাত উঠায়, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, কাফেরের বিরুদ্ধে লড়বে। আর আমি বলছি ওদিকে কি হয় ওগুলো আমার দেখার বিষয় নেই। আর যত ইবাদত আমরা করছি এগুলো সব লোক দেখানো ইবাদত, যত ইবাদত করছে এগুলো সব লোক দেখানো ইবাদত। আজ ফিলিস্তিনে মারামারি দাঙ্গামা হাঙ্গামা চলছে, যুদ্ধ চলছে, বাংলাদেশের মানুষ এখান থেকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করছে, এমনকি বাংলাদেশ থেকে মানুষ ওদিকে পদযাত্রাও করছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন স্থানে পথে ঘাটে মানুষ মিছিল করে দেখাতে চাচ্ছে যে আমরা তাদের জন্য অনেক কিছু করছি। মিছিল করে মানুষকে কিছুই করা যাবে না, ডাইরেক্ট অ্যাকশন করে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যুদ্ধ চলছে ফিলিস্তিনে, আপনি বাংলাদেশে মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে আপনি কি করতে পারবেন? এতে আপনার কি ফায়দা আসবে? আপনি কি দেখাতে চাচ্ছেন? তাদেরকে কি ভালোবাসা দেখাতে চাচ্ছেন? তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেন, তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেন, সেখানে যান, তাদের সাথে কাফেরদের বিরুদ্ধে লড়েন। না হলে সব সময় নিপীড়নে চুপি চুপি তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের জন্য দোয়া করেন। আর আমরা তাদের জন্য দোয়া করছি, লোক দেখিয়ে দোয়া করছি, আর বলছি ইমাম সাহেব একটু দোয়া করে না। আবার কারো মুখ থেকে শোনার পরে খালি এমনিতেই বলি আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীদেরকে রক্ষা করো। ওই পর্যন্তই আপনার ভালোবাসা? আপনি তো এখানে লোক দেখানোর জন্য করছেন। ফিলিস্তিন তো ওটা বহু দূরের কথা। বাংলাদেশে আপনার চোখের সামনে এক মুসলমান ভাইকে যদি অপর কাফের বেঈমান বা হিন্দু ধর্মে বা কোনো ধর্মের মানুষ যদি এক মুসলমানকে মারে, আপনি ওখানে এগিয়ে যেতে পারেন না। আপনি কিসের ঈমানের পরিচয় দিতে চাচ্ছেন? আপনার ভাইকে চোখের সামনে মারে, এখানে আপনি কিছুই করতে পারেন না। ফিলিস্তিনবাসীর জন্য এখানে মিছিল করে আপনি দেখাতে চাচ্ছেন মুসলমানকে আমি ভালোবাসি। কিসের ভালোবাসা আপনার? আপনার প্রতিবেশী, আপনার মুসলিম ভাই, আপনার প্রতিবেশী বিপদে পড়েছে, তার বিপদে আপনি পাশে দাঁড়াতে পারেন না। আপনি ফিলিস্তিনবাসীর জন্য এখান থেকে দোয়া করে বলছেন আমি তাদেরকে ভালোবাসি। কিসের ভালোবাসা আপনার? আপনার প্রতিবেশী তো আপনার কাছে শান্তিতে নেই। আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী আপনার কাছে তো শান্তিতে নেই। আপনি কিসের মুসলমান? কি দিয়ে আপনি ঈমান টিকাতে চাচ্ছেন? সম্মানিত মুসলিম কিরাম, ঈমান টিকাতে হলে আপনাকে আগে আপনার আহাল পরিবার প্রতিবেশী প্রয়োজন যারা আছে তাদের সাথে সহনশীলতা, ভালোবাসা, উদারতা, মহব্বত এগুলো দেখিয়ে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মুসলমান। বাড়ির পাশে মুসলমান ভাই না খেয়ে মারা যাচ্ছে, ফিলিস্তিনবাসীদেরকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করে বলছেন আমি মুসলমানকে ভালোবাসি, আর বাড়ির পাশের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই না খেয়ে মারা যাচ্ছে, ওদেরকে কি করেন? ওরা মুসলমান না? কিসের ঈমান আপনার? জি হ্যাঁ, আপনি সারা বিশ্ববাসীকে ভালোবাসবেন। সারা বিশ্ববাসী যত মুসলিম সম্প্রদায় আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সবকে ভালোবাসবেন। ভালোবাসতেই হবে আপনাকে। মানুষ মানুষকে ভালোবাসবে। উদারতা, ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামে নেওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার উদারতা, ভালোবাসা যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদেরকে যদি না দেখাতেন, তাহলে এই মুসলিম জাতি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারত না। মানুষ তার কাছে এসে এমনিতে ইসলাম গ্রহণ করেনি, তার ভালোবাসা থেকে, তার উদারতা, তার চলাফেরা, তার শিষ্টতা, তার কালচার, তার সব কিছু দেখে তারা সন্তুষ্ট হয়ে বলছে ইনি আসলেই মহামানব। সম্মানিত মুসলিম কিরাম, আমরা ভেতরে একটা পুষি, ওপরে আমাদের আর একটা। ভেতরে পুষি মুসলমানকে মারার জন্য, আর উপরে দেখায় আমি মুসলমানকে ভালোবাসি। এই তো আমরা মুসলমান। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম উম্মাকে কাফেরদের বিরুদ্ধে লড়ে ইসলামের ওপরে অটল থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এরপরে 3 নাম্বার বিষয়, 2 নাম্বার বিষয় হলো ইখলাস। ইখলাসের সাথে আমল করা। ইখলাস কি? অন্তরে বিশ্বাস রেখে ইখলাসের সাথে আমল করে, অর্থাৎ আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো ইখলাস। অন্তর থেকে
লোক দেখানোর জন্য নয়। কে আপনাকে ভালো বললো, কে আপনাকে মন্দ বললো, এটা আপনার দেখার বিষয় নয়। আপনি যা করছেন সেটা রসুল করছে কিনা, সেটা রসুল করতে বলছে কিনা, সেটা আল্লাহ করতে বলছে কিনা, এটা আল্লাহর হুকুম আছে কিনা, এর ওপরে ভিত্তি করে আমল করার নাম হলো ইখলাস। আজ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমল করছে, দেখবেন কি বলে জানেন, যে যেদিকে লোক সংখ্যা বেশি ওই দিকেই তো করার দরকার। আমি একা একা আমল করে মার খাবো নাকি? এখানে বাংলাদেশে এমনও মুসলমান আছে আল হাদিস মসজিদে এসে নামাজ পড়ে এক পদ্ধতিতে, হানাফি মসজিদে যে নামাজ পড়ে আর এক পদ্ধতিতে, পীরপন্থী মসজিদে যে নামাজ পড়ে আর এক পদ্ধতিতে। মানে যেখানে যে অবস্থা ধারণ করছে সেই অবস্থাতেই আমল করছে। তো এটা কি রসুলকে মানা হলো? এটা কি রসুল মানা হলো? রসুলের পদ্ধতি যেখানে যে অবস্থায় আছেন সব জায়গায় রসুলের পদ্ধতির উপরই অটল থাকতে হবে, এর নাম হলো রসুলকে মানা। আর আল্লাহ রসুল এ কথাই বলে গিয়েছেন, আল্লাহ এ কথাই বলে গিয়েছেন, তাহলে আপনার ঈমান টিকবে। 3, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করা। সেটা কি? ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল বলেছেন যে রসুল যা তোমাদেরকে আদেশ করেছেন তা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করে গিয়েছেন তা তোমরা বর্জন করো। অর্থাৎ কোরআন ও হাদিস যা বলছে সেটা আপনাকে গ্রহণ করতে বলছে, আর কোরআন ও হাদিস থেকে যা আপনাকে নিষেধ করা হয়েছে তা আপনাকে বর্জন করতে বলা হয়েছে। আর আজকে বাংলাদেশে এরকম অন্যায় অপকর্ম, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার এগুলো প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের মহল্লায়, প্রত্যেকের থানায়, জেলায়, রাষ্ট্রীয় সব জায়গায় মানুষের ভিতরে ঢুকে পড়েছে। ফিরানোর কেউ নেই। আমরা আরও অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করি। এই যে কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ খরচ করেছে এই পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে। সেদিন শহরে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম, রাস্তায় আর আমরা যেতে পারি না। মহিলাদেরকে এমনভাবে অর্ধ উলঙ্গ করে নর্তকী সেজে নিয়ে কিছু লোক বের হয়েছে, তারাও এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক ধরনের নেতাকর্মী। এ ধরনের নেতাকর্মী নিয়ে দিয়ে বাংলাদেশ কোনোদিনই শাসন ব্যবস্থা আপনি সঠিকটা পাবেন না। এই কথাই ঠিক যে জাতির যে শাসক অন্যায় অপকর্মভাবে, অন্যায়ভাবে নারীদেরকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করতে পারে, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত মুসলিম কিরাম, আজ বাংলাদেশে এই জিনিসগুলো এভাবেই চলছে। এই জাতি যদি কিয়ামত পর্যন্ত, এই জাতি যদি কিয়ামত পর্যন্ত খোলা আসমানের নিচে দাঁড়িয়ে দুহাত আসমানের দিকে উঠিয়ে দোয়া করে, এদের দোয়া কোনোদিনই কবুল হবে না, হবে না, হবে না। কারণ এরা গোলালু, এরা অন্যায়ের সাথেও থাকে, ন্যায়ের সাথেও থাকে। এরা খারাপেরও বন্ধু, এরা ভালোরও বন্ধু। অথচ আল্লাহ রাসূল বলছে খারাপের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। কিসের মুসলমান? সম্মানিত মুসলিম কিরাম, আপনারা হয়তো দেখেননি, শহরে এমন পরিস্থিতি সেদিন দাঁড়িয়েছিল পয়লা বৈশাখের দিন, মানে রাস্তায় গাড়ি ঘোড়া সব বন্ধ, জ্যামের কারণে গাড়ি কোনোটাই আগাতে পারে না। সামনের দিকে যায় দেখি মহিলাদের মিছিল, বিভিন্ন স্কুল কলেজ থেকে ওই ছাত্রীদেরকে একেবারে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করেছে। আর সামনে ওই যে বাংলাদেশে এক ধরনের নেতাকর্মী এখন আসছে না, তারা আগের যাত্রায়, তার সামনে আবার এদেরকে টেকেল দেওয়ার জন্য পুলিশ। আপনি দেশ কিভাবে আপনি ইসলামের মধ্য নিয়ে আসবেন? ইসলামের শাসন ব্যবস্থা আপনি কিভাবে পাবেন? সম্মানিত মুসলিম কিরাম, নিজেরাই তো আমরা ইসলামের মধ্যে নেই, শাসন ব্যবস্থা খুঁজে আপনি কি করবেন? আগে নিজেকে ইসলামের মধ্যে ঢুকতে হবে। আপনি ঢুকে যান, আপনি ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে ঢুকে যান, আপনার ছেলে মেয়েকে নিয়ে আসেন, তাহলে আর রাষ্ট্রীয়ভাবে আপনাকে খুঁজতে হবে না, রাষ্ট্রই আপনাকে খুঁজে নেবে। সম্মানিত মুসলিম কিরাম, তাই বিনীত অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার রসুল যা বলে গিয়েছে তা মেনে নিতে পারলে আপনার ঈমান ঠিক থাকবে। আর যদি তা না মেনে নিতে পারেন তাহলে আপনার ঈমান টিকবে না, এই কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেছেন 4 নাম্বার বিষয়, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন।
আল্লাহ ছাড়া এমন কারো নিকট যদি মানুষ মাথা নত করে, এমনকি কোনো মুমিন ব্যক্তি যদি কোনো শিরক পাপের সাথে জড়িত হয়ে যায় তাহলে তার ঈমান টিকবে না। ও যদি কিয়ামত পর্যন্ত আমল করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, আর গলায় বা হাতে বা পায়ে যদি প্লাস্টিকের বালা, অষ্টধাতুর আংটি, পাথরের আংটি, অথবা গলায় রূপার চেন, স্বর্ণের চেন, বিভিন্ন কিছু রোগ মুক্তির আশায় যে কোনো জিনিস শরীরে লাগিয়ে যদি কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান ইবাদত করে, ওর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। কারণ যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে ওই ব্যক্তি কোনোদিন শিরক করতে পারে না। আর শিরক আমাদের মুখে মুখে, শিরক আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, শিরক আমাদের পুরো শরীর, পুরো বাড়ি, পুরো বংশ ছায় নিয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, শিরক পাপ বোঝেন তো? এর আগে বলেছিলাম, আজ ওদিকে যেতে যাচ্ছি না। শিরক পাপ যা আল্লাহর দ্বারা সম্ভব সেটা অন্যের উপরে ভরসা করা, এটা শিরক পাপ। সেটা মূলত কেউ যদি তাবিজ, অষ্টধাতুর আংটি বা বিভিন্ন পীর ফকিরা ওদের ন্যাংটা বাবার যদি বালা টালা নিয়ে এসে হাতের ভেতরে ঢুকিয়ে দেয়। এখন আবার সৌদি আরব থেকে আসে, ব্যাস লাইট নিয়ে আসে, বলে সৌদি থেকে নিয়ে আসি। সৌদি থেকে না, আপনি যদি আল্লাহর নবীর কবরের পাশে যে যদি ওখানে আল্লাহ নবীর কাছে কিছু চান, ওটা আপনার পাপ হবে। আপনার তো ব্যাস লাইট বহুদূরের আলাপ। রসুলের কাছে যে যদি আপনি কোনো কিছু চান তাও আপনার পাপ হবে, কারণ রসুল মারা গিয়েছেন, সে এখন দুনিয়াতে নেই। যদি কোনো সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে যদি আপনি কিছু চান তাও আপনার শিরক পাপ হবে। এই দুনিয়ার কোনো ন্যাংটা বাবার মাজারে কবরের পাশে যদি দাঁড়িয়ে কিছু চান তাও আপনার শিরক পাপ হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন ফালতা ফাইন নাকাইযাম মিনাজ জালিমিন, তারাই হলো জালিম, তারাই হলো জালিম, তারাই হলো জালিম যারা কোনো কবরের পাশে দাঁড়িয়ে, কোনো ওলিয়া আউলিয়ার কবরের পাশে দাঁড়িয়ে কোনো কিছু চায়। আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক আউলিয়ার মাজারি 3-4 খান্তি, আর যত মাজার দেখবেন এগুলো সব বাস স্টেশন, রেল লাইন স্টেশনে বা রেল স্টেশনে একটা মাজারও আপনি পাবেন না, সব বাস স্টেশন। তাদের সুযোগ বুঝে, তাদের সুবিধা বুঝে মাজার বেনে নিয়েছে, আর সেখানে মানুষ যে মাথা নত করছে। এই তো আমাদের আজ পরিস্থিতি। সম্মানিত মুসলিম কিরাম, এই যে প্রায় 1 মাস টানা 1 মাস একটা মেলা চলবে, কামালের মাজার আপনারা চেনেন? এইদিকে মেলান্দার, এইদিকে ওই মাজারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই 1 মাসে জ্বলবে, 1 মাসে ঘুরবে। শিরক পাপ, ডাইরেক্ট শিরক পাপ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিয়ত করতে হবে অন্তরে, নিয়ত থাকবে অন্তরে, নিয়ত মুখে করার কোনো ভিত্তি নেই, নিয়ত মুখে করার কোনো ভিত্তি নেই। আজ আমাদের বাংলাদেশে এক শ্রেণীর মাযহাবী ভাইয়েরা সালাতের আগে একটা নিয়ত করে, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতান সালাতান ইলা যুহরিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এ ধরনের আরবিতে নিয়ত করে বিভিন্ন সালাতের নিয়ত করে থাকে। এগুলো সব ভিত্তিহীন, এগুলোর উপরে কোনো সহিহ হাদিস নেই, এগুলো হাদিসের ভিতরেই পড়ে না, এগুলো তাদের বানানো একটা দোয়া। আরবিতে মুখে নিয়ত করার কোনোই ভিত্তি নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী নিয়ত কি জিনিস বলবেন কি? আল্লাহ নবী বললেন, নিয়তটা হলে মনে মনে সংকল্প। যখন তুমি যে কাজের সিদ্ধান্ত নিয়েছো তখনই তোমার সেই নিয়ত হয়ে গিয়েছে। ব্যক্তিগতভাবে বাংলাতে, আরবিতে, মৌখিকভাবে নিয়তের কোনো কিছু প্রয়োজন নেই। মানুষ আজকে জুমার সালাতে এসেছে, এখন কেউ কি আপনি আসরের সালাত আদায় করবেন? কেউ আছেন? এখন কিসের সালাত আদায় করবেন? জোহরের নিয়ত করবেন না, ডাইরেক্ট নিয়ত কি? বাড়ি থেকে এসেছেন কোন চিন্তা নিয়ে? জুমার সালাত যখন শেষ হয়ে যাবে তখন আবার 2 রাকাত করে কিসের নিয়ত করবেন? যখন দাঁড়িয়ে যাবেন তখনই নিয়ত হয়ে যাবে, আমি এখন এই সুন্নতের নিয়ত করছি বা সুন্নত আদায় করছি। নিয়ত মুখে বলার কোনো ভিত্তি নেই, সব ভুল আকীদা। সম্মানিত মুসলিম কিরাম, আমল কবুল হওয়ার জন্য নিয়ত একটি শর্ত। আমরা ভুলের ভিতরে রয়ে গিয়েছি।
আরবিতে নিয়ত করার কোনো ভিত্তি নেই, মুখে নিয়ত করার কোনো ভিত্তি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আর তোমরা যে কথাই বলো না কেন, তোমরা যে কাজই করো না কেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তা আল্লাহ খুব ভালো করেই জানেন অন্তরের খবর। সেটা মানুষ প্রকাশ্যে করুক, সেটা মানুষ গোপনে করুক, সেটা মানুষ ঘরের ভেতরে করুক, সেটা মানুষ বাজারে করুক, সেটা মানুষ খোলা আসমানের নিচে যে কোনো জায়গায় করতে পারে। ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানেন, সেটা গোপনে হোক, সেটা প্রকাশ্যে হোক। অতএব আল্লাহ যদি আপনার অন্তরের খবর জানেন, মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত মুসলিম কিরাম, সূরা মুলক আয়াত নাম্বার 13 আপনি খুলে দেখবেন, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, আমি প্রত্যেকের অন্তরের খবর জানি। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু সামিউম বাসির, মানুষ কি করে আমি তা দেখি এবং শুনি। তা আল্লাহ যদি অন্তরের খবর জানেন, মানুষ কি করে সেটা আরশে আজিম থেকে আল্লাহ যদি শোনেন আবার দেখেন, তাহলে আপনাকে এত শক্ত করে নিয়ত করতে হবে এ কথা আপনাকে কে বলেছে? আকীদা পরিবর্তন করুন। ঈমান টিকাতে হলে আপনাকে আকীদা পরিবর্তন করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমল মানুষের নিয়তের উপরে নির্ভরশীল। মানুষ যখন যে নিয়তের উপরে যে আমল করে, ওই আমল সেইভাবেই কবুল হয়ে যায়। অতএব আপনি যখন যে কাজের সিদ্ধান্ত নিয়েছেন, তখনই আপনার নিয়ত হয়ে গিয়েছে। যখন যে কাজ করেছেন, তখনই আপনার নিয়ত হয়ে গিয়েছে। বাড়তি করে মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তবে সর্বশেষ কথা, আমল কবুল হওয়ার যে শর্ত রয়েছে, এর উপরে আরও অনেক কথা ছিল, সময় শেষ। এরপরেও লাস্টে কয়েকটি কথা বলে যায়। আমল কবুল হওয়ার জন্য যে শর্তগুলো শুনলেন, এর উপরে আমল করার চেষ্টা করবেন। সর্বশেষ কথা যেটা, আমরা তওবা করি, কিন্তু তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। তওবা করি কিন্তু আল্লাহর দরবারে তওবা কবুল হয় না। তবু তওবা কবুল হওয়ার জন্য 7টি শর্ত। তওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 7টি। আপনি যখন তওবা করবেন, আপনি যখন দিনের মধ্যে ফিরে আসবেন, আপনি যখন ঈমান নিয়ে আসবেন, তখন আপনার জন্য শর্ত কয়টি? 7টি। প্রথমে বলেছিলাম আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? 4টি। 4টি তো পেয়ে গিয়েছেন। 1 নাম্বার কি? ঈমান নিয়ে এসে আমলে সালেহ করা। ঈমান নিয়ে এসে আমলে সালেহ করা। 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা। 3 নাম্বার আল্লাহ রসুল যা দিয়ে গিয়েছেন বা যা করতে বলেছেন তা মেনে নিও, যা নিষেধ করেছেন তা বর্জন করা, তা বাতিল করা। সেটা আপনার বাড়ি থেকে, ঘর থেকে নিয়ে আপনার চলাফেরা দুনিয়ার জমিনে যেখানে যে অবস্থায় আছেন, সব জায়গায় রসুলকে মেনে নেওয়ার নাম হলো হাদিস মানা, রসুলকে মানা। আর 4 নাম্বার বিষয়, কোনো মানুষ ঈমান আনার পর শিরকের ভিতরে ঢুকতে পারবে না। শিরিক যদি কারো ভিতরে ঢুকে যায়, তাহলে তার অতীতের যত আমল আছে সব বাতিল। অতীতের যত আমল আছে সব বাতিল। তার মানে বোঝা যায় আমল কবুল হওয়ার জন্য 4টি শর্ত। এই 4টির কোনো একটি যদি মানুষের ভেতরে না থাকে, তাহলে তার আমল টিকবে না, এ কথাই ঠিক। আর এই 4টির কোনো একটি যদি মানুষের ভেতরে কমতি থেকে যায়, তার আমল ঠিক হবে না, এ কথাই ঠিক। সম্মানিত মুসলিম কিরাম, শিরকের ভেতরে আপনি কোনোভাবেই ঢুকতে পারেন না। মানুষের জন্য সবচেয়ে জঘন্য পাপ হলো শিরক পাপ। মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত পাহাড় পরিমাণ পাপ নিয়ে মৃত্যুর পরে আল্লাহর সামনে কবরে যে আল্লাহর সামনে কিয়ামতের মাঠে উপস্থিত হয়, দাঁড়ায়, তাহলে আল্লাহ তার সামনে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে দাঁড়াইয়ে যাবেন, সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। যদি শিরিক পাপ থাকে, তাহলে ওর আর কোনো ক্ষমাই নেই, ওর কোনো পাপে ক্ষমা নেই যদি শিরিক পাপ না যদি থাকে। আর যদি শিরিক পাপ না থাকে, পাপ যদি তার পাহাড় পরিমাণ হয়, সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তার সব পাপ মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদাবদ্ধ।
সম্মানিত মুসলিম কিরাম, তাই বলছি শিরিক পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তওবা কবুলের জন্য 7টি শর্ত। 1, তওবা করতে হবে আপনার ইখলাসের সাথে, আল্লাহকে বিশ্বাস করে। আপনি যে পাপ করেছেন এর বিচার একদিনও হবে, নিশ্চিত হবেই হবে, এটা আপনাকে অন্তরে বিশ্বাস নিয়ে শাস্তির কথা অনুভব করে ভয় ভেতরে নিয়ে তওবা করতে হবে। এর নাম হলো ইখলাস। 2, অনুশোচনা। তওবা যখন করবেন, তওবার নাম হলো অনুশোচনা। যে পাপ করেছেন সেটা নিয়ে আপনাকে অনুশোচনা, অনুভূতি, চিন্তায় থাকতে হবে যে আমি এটা কি করলাম, আমি যে তওবা করলাম, আল্লাহ কি আমাকে মাফ করেছে? অনুশোচনা, চিন্তা, সারাক্ষণ এটা কাজ করবে। আদম আলাইহিস সালামকে যেদিন শিখে দেওয়া হয়েছিল, আদম তুমি তোমার পাপের জন্য এই দোয়া করতে থাকো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কি আদম একবার বলছিলেন, 2 বার বলছিলেন, 100 বার বলছিলেন, 1000 বার বলছিলেন, 5000 বার বলছিলেন? না, আদম আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত এই দোয়া বলছে। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আদম আলাইহিস সালাম এই দোয়া পাঠ করছে। তার ভেতরে সারাক্ষণ এই অনুশোচনা জ্বলে পুড়ে ছারকার করে দিয়েছে যে আমি যে অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহই ভালো জানে। আর আপনি পাপ করে এসে অজু করে মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়ে বললেন যে আমি তওবা চেয়ে নিচ্ছি। মনে হতেছে তওবা বামার বাড়ির আবদার, যেভাবে চাবেন আল্লাহ মনে হয় ওইভাবেই আপনাকে নিয়ে নেবে। তওবা করলে আপনার ভেতরে অনুশোচনা, অনুভূতি, ভয় এগুলো কাজ করতে হবে। 3, পাপ কাজ হতে বিরত থাকতে হবে। যে পাপের কারণে আপনি তওবা করছেন, ওই পাপ কাজ থেকে আপনাকে আজীবনের জন্য বিরত থাকতে হবে। ওই পাপের ভেতরে আর দ্বিতীয়বার ঢোকা যাবে না। এর নাম হলো তওবা। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন বিড়ির জন্য তওবা করে, যার বিড়ি খাবো না, আবার একটু পরে আবার টানা শুরু করে দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তওবা করে, যার জোরদা খাবো না, পরেক্ষণে নেশা উঠলে বলে একটু খাই, ধীরে ধীরে বাদ দিব। ওর কিসের তওবা? তওবা মানে যে পাপের জন্য আপনি তওবা করছেন, ওই পাপের দিকে আর কোনোদিন মুখ করবেন না, তাহলে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। 4, পাপ কাজকে সব সময়ের জন্য প্রত্যাবর্তন বা ঘৃণা করতে হবে। যেদিন থেকে আপনি তওবা করেছেন সেদিন থেকে আপনার দ্বারা আর কোনো পাপ কাজ হবে না। সমস্ত পাপকে আপনাকে ঘৃণা করতে হবে, তাহলে আপনার তওবা কবুল হবে। এক পাপের জন্য তওবা করবেন আর এক পাপ করতেই থাকবেন, এই তওবা করে কোনো লাভ নেই। কথা বোঝেননি? বাংলাদেশে মানুষ বহুত আছে, বহুত মানুষ আছে যে আজ থেকে আর দাড়ি চাচবো না, দাড়ি ছাটা চাচা বন্ধ করলাম, তওবা করছি। দাড়ি ছেড়ে দিয়েছে, নামাজের খবর নাই, এই তওবা দেওয়ার কী হবে? ও দাড়ি রাখা আর ওই ছাগলের যে পাঁঠা আছে না, ওই পাঁঠার দাড়ি আর এর দাড়ি এক কোথায়? এই টাকার ভয়ে দাড়ি রেখে দিয়েছে, টাকা খরচ হয় তাই দাড়ি রেখেছে। ও যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে দাড়ি রাখতো তাহলে মসজিদে আসতো। ফরজের খবর নেই, ও আর একটা নেটানানি লেগে দিয়েছে, কয় রসুল নাকি তাকে দাড়ি ধরে জান্নাতে নিয়ে যাবে। নামাজের খবর নেই, ও জান্নাতে যাবার আশা করছে। কত আশা ওর ভেতরে। তওবা মানে ও আর পাপের দিকে মুখ করবে না। তওবা মানে কি? ও আর পাপের দিকে মুখ করবে না। তার মানে কি শুধু ওই পাপ না, কোনো পাপের দিকে আর মুখ করবে না। যত পাপ আছে সব পাপকে ও ঘৃণা করবে, এর নাম হলো তওবা। 5, ইস্তেগফার পড়া। এই তওবাটা পড়ে না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই তওবাটা এগুলো পড়ে নিও। 6, হক আদায় করা এবং বাতিলের বিরুদ্ধে লড়া। হক মেনে নেওয়া আর বাতিলের বিরুদ্ধে লড়া। আপনি যদি তওবা করার পর হক মেনে নিলেন কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়বেন না, ভিজে বিড়ালের মতো ঘরে বসে থাকবেন, আর এক মুসলমান ভাইকে মেরে শেষ করে দিচ্ছে, আপনি চুপ করে বসে আছেন, আপনার এই তওবা করে কোনো লাভ নেই, কারণ আপনি আল্লাহকেই মানেন না। যুদ্ধ মানুষের জন্য অন্যতম একটি ইবাদত। যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে আপনাকে করতেই হবে, এটা অন্যতম একটি ইবাদত।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, আমি যদি যুদ্ধে না যাই, এর চেয়েতে কোনো আমল আছে যে যুদ্ধের চেয়ে বড় কোনো আমল এরকম কোনো কিছু আছে, বা যুদ্ধের মতোই কোনো আমল আছে যে আমি যুদ্ধে গেলাম না, ওই আমল দিয়ে আমি এটা পূর্ণ করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা তোমার দ্বারা সক্ষম নয়। আবার বলছে, আল্লাহ রসুল বলেন না। আল্লাহ রসুল বলছে, এটা তোমাদের দ্বারা সক্ষম নয়। আবার বলছে, আল্লাহ রসুল বলেন না, বলছে এটা তোমাদের দ্বারা সক্ষম নয়, তোমাদের দ্বারা এই আমল করা সক্ষম নয়, তোমরা এটা পারবে না। তখন বলছে, আল্লাহ রসুল বলেন কি? তখন বললেন আল্লাহ নবী এ কথাই বললেন যে, শোনো, কোনো মানুষ যদি যুদ্ধে যায় আর কোনো মুজাহিদ যদি যুদ্ধ থেকে ফিরে না আসে, ফিরিয়ে না আসা পর্যন্ত ওই ব্যক্তিকে কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার, সালাত, সিয়াম এগুলোর মধ্যেই থাকতে হবে, ও আর দুনিয়াবি কোনো কিছু করবে না। এখন বলো দেখি, এগুলো তোমার দ্বারা সম্ভব? পারবে? কোনো মুজাহিদ ফিরিয়ে আসা পর্যন্ত তুমি আমলের মতো থাকবে। তো সম্মানিত মুসলিম ইকরাম, যুদ্ধ অন্যতম একটি ইবাদত, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সময় অনেক পার হয়ে গেল। 7 নাম্বার বিষয় তওবা। 7 নাম্বার বিষয় তওবা কবুলের সময় গুনাহগারকে গুনার কথা মাথায় নিয়ে আসতে হবে। এমনকি তওবা তখনই করতে হবে মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা আসার আগে। সর্বশেষ কথা, তওবা কখন করতে হবে? মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, ওই যন্ত্রণা আসার আগে তওবা করতে হবে। কারণ মৃত্যুর যন্ত্রণার সময় ফেরাউন তওবা করছিল, কিন্তু তার তওবা কবুল হয়নি। মৃত্যুর যন্ত্রণার সময় নমরুদ তওবা করেছিল, তার তওবা কবুল হয়নি। মৃত্যুর যন্ত্রণার সময় এরকম রহ কাফের বেঈমানেরা তওবা করেছিল, তাদের তওবা কবুল হয়নি। আজ যদি আপনি মৃত্যুর যন্ত্রণার সময় তওবা করেন, আপনারটাও কবুল হবে না, এ কথাই ঠিক। আজ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, মুসলমান ভাইরা, যদি কোনো অসুস্থ মানুষ ঘরে পড়ে থাকে, তখন হুজুরকে ডেকে নিয়ে এসে বলে, হুজুর আমার বাপকে একটু তওবা পড়ায় দেন। মানে দেখে মারা যাবে, এখন পরিস্থিতি ভালো না, তখন একটু তওবা পড়ায় দেন। এই তওবা কোনোদিনই কবুল হবে না। তওবা করতে হবে বেঁচে থাকা অবস্থায়। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতান আবদিহি মা লাম ইউগিররি গররান। নিশ্চয় আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন তার মৃত্যুর কষ্ট শুরু হওয়ার আগে। কার কথা? তিরমিজির হাদিস। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই তওবা করতে হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করলে ওই তওবা কবুল হবে না। আপনি এখনও সুস্থ সবল, এখনও সঠিক সময়ের মধ্যে আছেন, আপনি সুস্থ মানুষ, আপনাকে এখনই তওবা করে দিনের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল